এটা নিশ্চয়ই চিনতে পারছেন কম্পিউটার অর্থাৎ ডেস্কটপের পাওয়ার কেবল। এটা মনিটরের পেছনে লাগানো হয়, সিপিইউর পেছনে লাগানো হয়। প্রায়শই এই কেবলটা কিন্তু খারাপ হয়ে যায়, মানে এই কেবল থেকে কোনো পাওয়ার সাপ্লাই আসে না। আর আপনারা করেন কি, নতুন কেবল দোকান থেকে কিনে নিয়ে আসেন, 100 টাকা নষ্ট করে ফেলেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কেবল কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, কেবল চট করে নষ্ট হয় না। কেবলটাকে আপনারা সহজেই বাড়িতে সামান্য এই পদ্ধতিটা অবলম্বন করলেই আবার আগের মতো ঠিক হয়ে যাবে। চলুন বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি দেখাচ্ছি হাতে কলমে কিভাবে আপনারা সেই কাজটি করতে পারবেন। এইটা একটা কর্ড দেখতে পাচ্ছেন। এই কর্ডটা আমরা বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহার করে থাকি, বিশেষত আমাদের এই ব্যবহার করি আমরা কম্পিউটার অর্থাৎ ডেস্কটপেতে। আবার অনেকে রাইস কুকার বলুন বা বিভিন্ন অন্যান্য ইলেকট্রিক্যাল গ্যাজেটেও আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই কর্ডটি প্রায়শই কিন্তু পুড়ে যায়, তাই না? তা এই যে যখন আমরা পুড়ে যায় তখন আমরা করি কি, আমরা এই কর্ডটিকে ফেলে দিই, নয়তো এই যে কর্ডের মাথার অংশটা রয়েছে এই মাথার অংশটাকে কেটে বাদ দিয়ে এরকম একটা মাথার অংশ নিয়ে এসে এর সাথে জুড়ে দিয়ে আমরা আমাদের যন্ত্রাংশকে কাজ করানো শুরু করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অন্য উপায়, যেটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আজকে আপনারা শিখবেন একটা অন্য উপায়, যেটা দেখলেই আপনারা আর আপনাদের এই পুরনো পদ্ধতিটা অবলম্বন করতে হবে না, আপনাদের কর্ডটিকে ফেলে দিতেও হবে না। তো চলুন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই কাজটি করবেন। দেখুন, কর্ডটিকে কিভাবে কাজটা করবেন সেটা আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। প্রথমে কি করবেন, এই কর্ডটিকে নিয়ে একটু প্লেন মাটিতে, মানে সিমেন্টের মাটি হলে ভালো হয়, সেখানে একটু ঘষবেন। অবশ্যই মাটিতে ঘষবেন না, ঘষলে এই যে মাথাগুলো সমান হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন তিনখানা যে নব রয়েছে, তিনটে নবেতে একটা হচ্ছে গ্রাউন্ড নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। তা এইখানে আপনারা যখন ঘষার পরে আপনারা একটা সিরিজ কাগজ নেবেন, সিরিজ কাগজের উপর ঘষলে সব থেকে ভালো হয়। সিরিজ কাগজের উপর এটাকে ঘষতে থাকবেন, ঘষার পরে দেখবেন ওপরে যে তামার অংশটা উঠে এসেছে। দেখতে পাচ্ছেন আগের অংশটা কীরকম ছিল আর এখন অংশটা কীরকম হয়ে যাচ্ছে, মানে একটু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং জায়গাটা ক্লিয়ার হচ্ছে। এবার দেখুন, এটা ঘষা হয়ে যাওয়ার পরে একটা ব্লেড বা কোনো ছুঁচলো জিনিস জাতীয় কিছু দিয়ে এই ভেতরের অংশগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে দিন একবার। ব্যাস, আপনার কাজের 90% কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এটাকে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। মুছে নিয়ে আপনার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ ডেস্কটপে, কম্পিউটারে বা আপনার যে প্রেসার কুকারে, যেখানে আপনারা ইউজ করতেন এই কর্ডটা, সেই কর্ডটা লাগিয়ে দেখুন, ম্যাজিকের মতো আবার নতুনের মতো কাজ করবে। তা বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই পদ্ধতি অবলম্বন করুন, ব্যাস আপনাদেরকে নতুন পাওয়ার কেবল আর কিনতে হবে না, কথা দিচ্ছি। এরকম আরও ভিডিও পেতে টেকনিক্যাল টেক হাট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন আর ভিডিওতে সুস্থ থাকবেন।